ইফতারের সময় যদি হেলদি কিছু খেতে চান, কোনো রকম কোনো তেল ছাড়া, কোনো ভাজা পোড়া আইটেম ছাড়া, তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ডেজার্ট রেসিপি যা তৈরি করতে লাগবে না কোনো তেল, লাগবে না কোনো চিনি। সারাদিন রোজা রাখার পর এরকম একটা রেসিপি যদি আপনারা ট্রাই করেন, একটুখানি হলেও কিন্তু পেটের শান্তি অবশ্যই পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। আর আজকে আমরা এসেছি আপনাদের সাথে সুজি দিয়ে একটা দারুণ ডেজার্ট রেসিপি শেয়ার করতে। এই রেসিপিটি অবশ্যই আপনারা কিন্তু সেভ করে রাখবেন। শুধুমাত্র ইফতারে তৈরি করবেন তা কিন্তু নয়, ঈদের দিনও কিন্তু সুজি দিয়ে এই মজার বরফি রেসিপিটি কিন্তু আপনারা চাইলে তৈরি করতে পারেন। সো প্লিজ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। লেটস গেট স্টার্টেড। আজকের রেসিপির প্রথম এবং মেইন ইনগ্রিডিয়েন্টই হচ্ছে সুজি। সুজি কিন্তু আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এইভাবে যদি আপনারা সুজির বরফি বা সুজির কেক তৈরি করেন, তাহলে বড় থেকে বাচ্চা সবাই কিন্তু চেটেপুটে খাবে। আর হ্যাঁ, তারপর লাগছে আমাদের গুড়, দুধ, ঘি আর বাদাম। আজকের এই রেসিপিটা কিন্তু একদম হেলদি ওয়েতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো কোনো রকম চিনি কিন্তু আমি আজকে ব্যবহার করিনি, আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। আর যেহেতু আমি এখানে সুজি ব্যবহার করেছি, এটা কিন্তু আমাদের পেটকে অনেকক্ষণ ভরা রাখবে। ইফতারের পর এই আইটেমটা খেতে কিন্তু খুব দারুণ লাগবে। সো এখানে আমি আপনাদের সাথে আমার ইনগ্রিডিয়েন্টগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। সো এখন চলে যাচ্ছি চুলায়, অর্থাৎ এই রান্নাটা আমি কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে আমি কিন্তু এখানে ঘি দিয়ে দিয়েছি। আজকে আমি পুরোটা রান্নাই হচ্ছে ঘিতে করব। বরফি বা সেমাই এই টাইপের রান্না যখন আমরা ঘিতে করি তখন কিন্তু খেতে খুব দারুণ লাগে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘি বা বাটারে হচ্ছে এই বরফিটা তৈরি করার। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি বাদাম। সাথে কিন্তু আমি কিশমিশ ব্যবহার করেছি। বাদাম আর কিশমিশটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য একটুখানি বলে রাখি, বাদাম এবং কিশমিশটা ভাজার সময় চুলাটা কিন্তু মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রাখবেন। আর কিশমিশটা যখন ফুলে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ একদম মোটা তাজা হয়ে যাবে, তখনই কিন্তু বুঝে যাবেন যে কিশমিশটা ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এর থেকে বেশিক্ষণ কিন্তু চুলায় রাখা যাবে না, তাহলে কিশমিশ এবং বাদাম কিন্তু পুড়ে যাবে। বাদাম এবং কিশমিশ ভাজার পরে আমি কিন্তু সেম প্যানের মধ্যে আরেকটুখানি ঘি অ্যাড করেছি। তারপর যে সুজিটা আছে সেটা খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। সুজিটা একটু বেশি সময় ধরেই ভেজে নিব। সুজিটা আপনি যতক্ষণ সময় নিয়ে ভাজবেন এটা খেতে কিন্তু অনেক বেশি বেটার লাগবে। তাই অবশ্যই চেষ্টা করবেন সুজিটা ভেজে তারপর ব্যবহার করার। সুজিটা ভাজার সময়ও কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রাখবেন। আমি এখানে দুটো এলাচি একটু মাথা ভেঙে ব্যবহার করেছি। আপনারা যদি এটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে একটুখানি ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আর যদি এলাচের গুঁড়া থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এলাচের গুঁড়ো বা এলাচটা ব্যবহার করলে কিন্তু একটা ভালো স্মেল হয়, সেটা কিন্তু খুব দারুণ লাগে। তাই সবসময় চেষ্টা করবেন এই ছোটোখাটো যে টিপসগুলো আছে সেগুলো ফলো করার। আর সবার প্রথমেই কিন্তু আমি আজকে বলে নিয়েছিলাম আজকে আমি যে নাস্তার আইটেমটা বা যে ডেজার্টটা তৈরি করছি একদমই হেলদি ওয়েতে তৈরি করছি। সো কোনো রকম কোনো চিনি কিন্তু আমি ব্যবহার করিনি, আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। আমি পরিমাণ মতো খেজুরের গুড় ব্যবহার করেছি, সাথে কিন্তু দুধও অ্যাড করেছি। তারপর যে সুজিটা আছে সেটা কিন্তু ভালোভাবে রান্না করে নিতে হবে। মিষ্টি জিনিসে ১ চিমটি লবণ কিন্তু খাদ্যটাকে আরও বেশি ব্যালেন্স করে। আমি এখানে ১ চিমটি লবণ ব্যবহার করেছি। আর নাড়তে নাড়তে যখন সুজিটা এ পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ পেনের গা থেকে ছেড়ে দিচ্ছে, এই পর্যায়ে আমি কিন্তু আবার একটুখানি গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর আবার ঘি ব্যবহার করেছি। সো আমার মনে হয় আমি আপনাদের সাথে ডিটেলসেই সব কিছু শেয়ার করছি। হোপফুলি আপনাদের ভিডিওটা দেখেই বুঝতে পারবেন যে আমি কোনটার পরে কোনটা ব্যবহার করেছি। আর এখন গরম থাকা অবস্থায় হচ্ছে আমি একটা বাটির মধ্যে এটাকে সেট করে নিব। আপনারা কিন্তু যে কোনো বাটিতে এটা সেট করতে পারবেন। সো আপনারা যদি একটু চতুর্ভুজ আকারের বাটিতে সেট করতে চান সেটাও করতে পারবেন। আর এইখানে বাটিতে সেট করার আগে আমি কিন্তু একটুখানি ঘি ব্রাশ করে রেখেছিলাম। এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থায় করে নেবেন। উপরে আমি একটুখানি বাদাম আর কিশমিশ দিয়ে আবার ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে এগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখন এই সুজির যে বরফিটা আছে এটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য অ্যাটলিস্ট 30 মিনিটস এটাকে ঠান্ডা করে নিব।
ফ্রিজে রাখার কোনোই দরকার নেই, এটা ইজিলি হচ্ছে জমে যাবে। সো আপনারা 30 মিনিটস এটাকে রেস্টে রেখে দিবেন, তারপর হচ্ছে এটাকে মোল্ড আউট করে নেবেন। আর এখন সেই মোল্ড আউট করার পালা। একটুখানি সময় নিয়ে আস্তে ধীরে মোল্ড আউট করে নেবেন, যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়, না হয় এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। আর কতটা সুন্দরভাবে এটা মোল্ড আউট হয়ে গিয়েছে। আর এখন গার্নিশিংয়ের পালা। এটাকে আমি আজকে ডেকোরেশন করার জন্য লাচ্ছা সেমাই ব্যবহার করেছি। আমি সেমাইটাকে ঘিয়ে একটুখানি ভেজে নিয়েছি, তারপর এটার উপরে ছড়িয়ে দিচ্ছি। আমি যেভাবে ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে এভাবেও দিতে পারেন। এছাড়া আপনারা যদি সম্পূর্ণটাই ছড়িয়ে দিতে চান সেটাও করতে পারেন। যেহেতু সেমাইটা ঘিয়ে ভাজা, এটাও কিন্তু খেতে খুব দারুণ লাগছিল। সব শেষে আবার একটুখানি বাদাম আর কিশমিশ উপরে ছড়িয়ে দিচ্ছি। এই কাজগুলো একদমই অপশনাল, কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে এই কাজগুলো করলে খেতেও কিন্তু খুব দারুণ লাগে। আপনারা যখন সুজির বাইটটা দিবেন তখন যে ক্রিস্পি সেমাইয়ের বাইটটা যে লেয়ারটা পড়বে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। সো অবশ্যই এই ছোট ছোট ট্রিক্সগুলো কিন্তু ফলো করবেন। ওয়েল ওয়েল ওয়েল, এটাকে সুজির বরফি বলবো না সুজির কেক? দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারাই আমাকে জানান তো। আর এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ মজার ছিল। দুধ আছে, গুড় আছে, সুজি আছে, একদম পারফেক্ট একটা হেলদি ইফতার কিন্তু এটা দিয়ে করা যাবে। সো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, শুধু যে ইফতারের আইটেমে এটা করতে পারবেন তা কিন্তু নয়। ঈদের দিনও আপনারা চাইলে সকালবেলা মিষ্টি জাতীয় কোনো কিছুর জন্য এই ডেজার্টটা কিন্তু সেভ করে রাখতে পারেন। সব সময় নিয়ম মাফিক সেমাই না ট্রাই করে এইভাবে সুজি আর সেমাইয়ের কম্বিনেশনে একটা ডেজার্ট তৈরি করে দেখুনই না, দেখবেন সবাই প্রশংসা করতে বাধ্য। আমার আজকের এই ছোট রেসিপিটি একদমই সহজভাবে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। কোনো বাড়তি কোনো ঝামেলা নেই, বাহিরের কোনো উপকরণ নেই, বাসায় থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে সুস্বাদু এই বরফিটি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। হোপফুলি আপনারা প্রত্যেকটা স্টেপই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু আপনারা বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ভিতরেও কতটা পারফেক্টলিভাবে কুক হয়েছে। সুজি দিয়ে তো অনেক কিছু তৈরি করেছেন, এইভাবে বরফি তৈরি করে দেখুনই না, দেখবেন খেতে যেমন মজা লাগবে, বাসার সবাই কিন্তু বারবার এটা তৈরি করার জন্যই আপনার কাছে আবদার করবে। ঘিয়ের স্মেল, উপরে আছে সেমাইয়ের একটা ক্রিস্পি লেয়ার, তারপর আছে দুধ আর সুজির কম্বিনেশন, সাথে বাদাম কিশমিশ তো আছেই। একদম পারফেক্ট এবং সুস্বাদু একটা রেসিপি হয়েছে আজকে। সো আজকের রেসিপি সম্পর্কে যদি কোনো কিছু জানতে হয় বা কোনো কিছু জানাতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর যারা আজকেই প্রথম আমাকে দেখছেন তাদেরকে প্লিজ বলবো যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরাতনদের জন্য তো রয়েছে অনেক ভালোবাসা, অনেক দোয়া, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর এই রমজান মাসে সবাই কিন্তু সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।